বলেন ভাই, এই কোরআন যারা পড়তে চায়, কোরআন যারা বুঝতে চায়, কোরআনের রঙে যারা নিজেকে রাঙাতে চায়, কোরআনের সমাজ গঠনের সঙ্গে যারা টিকে থাকতে চায়, তাদের সম্মান মর্যাদা কত বেশি দেখুন। আল্লাহ পাক বলেন, যারা কোরআন শিখে, কোরআন বুঝতে চেষ্টা করে, কোরআনের সাথে সম্পর্ক পয়দা করে, তাদের সম্মান মর্যাদা আল্লাহ পাক কত বেশি দিয়েছেন দেখুন। আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, হে নবী, तमाम পৃথিবীর সমস্ত মানুষকে বলে দাও, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা কোরআন জানে, কোরআন বুঝতে পারে, কোরআন পড়তে পারে, যারা কোরআনের পাঠই করে, কোরআনের জ্ঞানের যারা জ্ঞানী, কোরআনের ইলম যারা অর্জন করে, এক কথায় যাদের কাছে ওহীর জ্ঞান আছে, কোরআন যারা জানে আর কোরআন যারা জানে না, কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে আর কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, এই দুই দল কখনো আমি আল্লাহর কাছে সমান হতে পারে না। সুবহানাল্লাহ। এই দুই শ্রেণীর মানুষ, যারা কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে আর কোরআনের সাথে তাদের সম্পর্ক নাই, আল্লাহ পাক বলেন, এই দুই ব্যক্তি, এই দুই দল, এই দুই শ্রেণীর সম্মান মর্যাদার দিক থেকে কখনো সমান হতে পারে? বুঝতেছেন ভাইরা আমার? যদিও বলেন যে হুজুর বুঝতেছি, তারপর বলবো আপনার পরিপূর্ণ বুঝেন নাই। একটা ব্যাখ্যার দাবি রাখে, যারা কোরআন পড়তে পারে, কোরআন যারা জানে, কোরআনের সাথে যারা সম্পর্ক পয়দা করে আর যারা সম্পর্ক পয়দা করে না, যারা কোরআন জানে, কোরআন জানে না, তাদের উভয়ের সম্মান সমান হতে পারে? এর দৃষ্টান্ত দেখুন। ৫৬,০০০ বর্গ মাইল, ৯০% মুসলমানের দেশে যিনি ৫০টি বছর ধরে কোরআনের খেদমত করেছেন, যাকে তাফসীর সম্রাট বলা হয়, যাকে তাফসীর গুরু বলা হয়, তার নাম কি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। বলুন রাহিমাহুল্লাহ। আল্লামা সাইদি হুজুর কোরআন যে পড়তে যারা পারে, কোরআনের সাথে যারা সম্পর্ক পয়দা করে আর কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকে না, এই দুই দল যে সমান হতে পারে না, আমি দৃষ্টান্ত দিতে গিয়ে সাইদি হুজুরের নাম নিয়ে আসলাম। ৫০টি বছর ধরে যিনি কোরআনের তাফসীর করেছেন, কোরআনের রাজ কায়েমের জন্য যিনি সচেষ্ট ভূমিকা পালন করেছেন, যার কণ্ঠ আজ আমাদের হৃদয়ের মাঝে বাজে, আজও আমাদের হৃদয়ের মাঝে বাজে, সে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে গণখুনি শেখ হাসিনা ধর্ষণের মামলা দিয়েছিল, চুরির মামলা দিয়েছিল, খুনের মামলা দিয়েছিল, যুদ্ধাপরাধীর মামলা দিয়ে এক যুগেরও বেশি সময় ধরে হুজুরকে ফাঁসির সেল, কন্ডেম সেলে আটকিয়ে রেখেছিল, ঠিক কিনা? ফাইনালি হুজুরকে যখন ১২ বছরের বেশি সময় ধরে হুজুরের জনপ্রিয়তা যখন কমানো সম্ভব হচ্ছিল না, ঠিক সেই সময় যখন গণখনি হাসিনা ১২ বছর ধরে হুজুরকে জেলখানায় আটকে রেখেছিল, কিসের মামলা দিয়ে? ধর্ষণের মামলা, যুদ্ধাপরাধের মামলা, ইমপ্রিজনের মামলা, যুদ্ধাপরাধের মামলা দিয়ে, এত বাজে বাজে অপবাদ দিয়ে হুজুরকে যখন ১২ বছর ধরে জেলখানায় আটকে রেখেছিল, এমনকি ফাইনালি এরপরও যখন জনপ্রিয়তা কমানো যাচ্ছিল না, হুজুরকে ইনজেকশন পুশ করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। এই কথা কেন নিয়ে আসলাম? এই যে হুজুরের নামে খুনের মামলা, ধর্ষণের মামলা, যুদ্ধ অপরাধীর মামলা দিয়ে পৃথিবীর জমিন থেকে হুজুরকে বিদায় করে দিলেন, এরপরও কি হুজুর বিদায় অন্ধকার কবরে চলে গেছেন, ও নাটোরবাসী, তারপরও কি বাংলাদেশের মানুষের কাছে হুজুরের সম্মান বেড়ে গিয়েছিল না কমে গিয়েছিল? সবাই বলে কিসের সম্মান? এই যে আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন।
আল্লাহ পাক বলে, ও নবী আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে বলে দেন, যারা কোরআন পড়তে পারে আর যারা কোরআন পড়তে পারে না, যারা কোরআন বুঝতে পারে আর যারা বুঝতে পারে না, যারা কোরআনের জ্ঞানী আর যারা কোরআনের জ্ঞানী নয়, সম্মানের দিক থেকে এই দুই শ্রেণীর মানুষ কখনোই আমার কাছ থেকে সমান হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন জানে, কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, যারা কোরআনের সাথে সম্পর্ক পয়দা করে চলে, যিনি তাদেরকে সম্মানিত করেছেন তিনি কে? চিৎকার মেরে বলুন তিনি কে? শুধু তাই না, আল্লাহ পাক বলেন কোরআন যারা জানে তাদেরকে বলা হয় আলেম। কি বলা হয়? আলেম। কষ্ট পাচ্ছেন নাকি ভাই? কোরআন যারা জানে তাদেরকে কি বলা হয়? আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিশ্চয় ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আকাশের নিচে জমিনের উপরে যত প্রাণী আছে, জিন জাতি, মানব জাতি, কীট পতঙ্গ, যা খালি চোখে দেখা যায়, যা খালি চোখে দেখা যায় না, যত প্রাণী আছে সব প্রাণীর মধ্যে আমি আল্লাহকে যিনি সবচেয়ে বেশি যারা ভয় করে, যারা তারা হলো কোরআনের জ্ঞানী যারা, অর্থাৎ আলেম হলেন যারা। সুবহানাল্লাহ পড়বেন না? আলেম হওয়ার জন্য আমার মতো দাড়ি রাখা, আমার মতো লম্বা টুপি দেওয়ার দরকার নাই। কোরআন পড়তে পারেন, কোরআন বুঝতে পারেন, কোরআনের পার্টি করেন, কোরআনের দল করেন, কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজিয়েছেন, আপনি আলেম। আপনার কলিজার মধ্যে সবচেয়ে যার ভয় আছে, চিৎকার মেরে বলুন তিনি কে? আল্লাহ পাক এরপরে বলেন দেখো, কোরআন দিয়ে যারা নিজেকে রাঙিয়েছে, কোরআনের জ্ঞানে যারা জ্ঞানী হয়েছে, কোরআনের সাথে যারা সম্পর্ক পয়দা করেছে, তাদের সম্মান দেখো কত বেশি, মর্যাদা বেশি। দেখো এই পৃথিবীতে তোমাদের কাছে এমপির সম্মান হতে পারে বেশি, তোমরা এই পৃথিবীতে একজন মেম্বারকে সম্মান দিতে পারো বেশি, এই পৃথিবীতে তোমরা একজন চেয়ারম্যান তোমাদের কাছে হতে পারে সম্মানী, একজন ইঞ্জিনিয়ার তোমাদের কাছে হতে পারে সম্মানী, জজ ব্যারিস্টার উকিল তোমাদের কাছে হতে পারে সম্মানী, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তোমাদের কাছে হতে পারে সম্মানী। কিন্তু আল্লাহ পাক বলে আমার গোলামেরা দেখো আমার কাছে সম্মানী কারা। আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, জজ, ব্যারিস্টার, উকিল, ইঞ্জিনিয়ার, সব শ্রেণী পেশার মানুষের চাইতে এই মানুষগুলোর পৃথিবীর জীবনে সম্মান হতে পারে বেশি, কিন্তু আমার কাছে সবচেয়ে সম্মানী হলো তারা। আল্লাহ পাক বলেন আমি যাদেরকে সম্মানী মনে করি, যাদেরকে সম্মানিত করেছি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা কোরআনের জ্ঞানী এবং যারা আমাকে ভয় করে চলে বেশি, এই পৃথিবীতে আমি আল্লাহর কাছে তাদের সম্মান হলো সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ থেকে শুনালাম আল্লাহ পাক এই কোরআন